এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউরোবালা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর আনাতলি বলছি। বরাবরের মতো আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সবার সাথে কথা বলতে চাচ্ছি কানাডা নিয়ে। যারা কিনা আপকামিং ইনটেকের জন্য কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ভিডিওটি। তো সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। যারা কিনা ব্যাচেলর প্রোগ্রামের জন্য কানাডাতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং তারা জানতে চাচ্ছেন তারা কোন কোন ইউনিভার্সিটির জন্য এলিজিবল আছেন বা কি নাম্বার থাকলে বা আপনার এইচএসসি এইচএসসিতে রেজাল্ট কত থাকলে আপনারা কানাডাতে অ্যাপ্লাই করতে পারছেন সেই সম্পর্কে আপনাদের বলতে চাচ্ছি। প্রথমে বলবো তাদের কিন্তু এইচএসসি এবং এইচএসসিতে রেজাল্ট থাকতে হচ্ছে 3 করে মাস্ট, এবং তাদের কিন্তু আইএলটিএস এর স্কোর লাগবে অবশ্যই। মিনিমাম যদি তাদের আইএলটিএস এর স্কোর 6 থাকে তা দিয়েই কিন্তু তারা খুব সহজে কানাডাতে অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড আমি কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিব যে তাদের টিউশন ফি মোটামুটি কেমন হতে পারে। তাদের টিউশন ফি কিন্তু শুরু হয় $10,000 থেকে তো $15,000 থেকে $20,000 মতো, বাট এটি কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি প্রভিন্সের উপর অনেকটাই ডিপেন্ড করে। সো মোটামুটি ব্যাচেলরের জন্য আপনাদের টিউশন ফির বাজেট $10,000 থেকে শুরু করে $15,000 মতো রাখলেও কিন্তু হচ্ছে। সো এখন বলতে চাচ্ছি মাস্টার্সের জন্য যারা কিনা এই কান্ট্রিতে মাস্টার্স ডিগ্রিতে অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের কিন্তু প্রথমে ব্যাচেলর রেজাল্ট থাকতে হবে 2.75 মিনিমাম, অ্যান্ড তাদেরও কিন্তু আইএলটিএস স্কোর অ্যাজ ইউজুয়াল লাগবে, বাট তাদের কিন্তু আইএলটিএস স্কোর অবশ্যই 6.5 থাকতে হবে। টিউশন ফি বরাবরের মতো অনেকটাই ব্যাচেলরের মতো কাছাকাছি হয়ে থাকে। তারপর আমি বলে দিতে চাচ্ছি যে $10,000 থেকে শুরু করে $15,000 মতো হতে পারে, বাট অবশ্যই এটা ইউনিভার্সিটি অ্যান্ড প্রভিন্সের উপর ডিপেন্ড করবে। অ্যান্ড আপনারা সবাই জানেন যে কানাডা প্রভিন্স ওয়াইজ কিন্তু ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে, বাট যেসব প্রভিন্সে ভালো ইউনিভার্সিটি, আমরা যদি কানাডার